নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি সত্যজিৎ। আপনাদের সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল বেস্ট কনসেপ্টকে অনেক অনেক স্বাগত। আমরা ট্রিগোনোমেট্রি কনসেপ্ট 1 আমাদের শেষ হয়ে গেছে। যারা যারা দেখোনি ইউটিউবে টাইপ করো ট্রিগোনোমেট্রি বাই বেস্ট কনসেপ্ট, তাই তো? তাহলে আমরা আজকে লেকচার নম্বর 2। ঠিক আছে। তাহলে ট্রিগোনোমেট্রি মানে কি ছিল? মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, তাই তো? কোণের মাপাঙ্ককে ট্রিগোনোমেট্রি বলা যায়। আচ্ছা, কোণ মানে কি? ধনাত্মক এক অক্ষাংশ থেকে ঘন্টার বিপরীত দিকে গতি করলে আমরা ওইটাকে কোণ বলবো, তাই তো? লেকচার নম্বর 1 এই সব জিনিসগুলো আছে, তাই তো? দেখে নেবে। আচ্ছা, আর কি ছিল? যদি এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়, যদি এইটা থিটা হয় তাহলে এইটা পি হবে, তাই তো? আমি এই দিকে দেখব। যদি এইটা থিটা হবে তাহলে আমি এই দিকে দেখব, এইটা পি হবে, তাই তো? তাহলে পি বি এইচ কীভাবে চেঞ্জ হয় সবগুলো সেই টপিকে আছে। ভেরি ইম্পর্ট্যান্ট ছিল। আর কি ছিল? ডিগ্রি টু রেডিয়ান ছিল, তাই না? সবগুলো গিয়ে দেখে নেবে কিন্তু। ডিগ্রি টু রেডিয়ান, রেডিয়ান টু ডিগ্রি, ডিগ্রি টু মিনিট, কোণ মানে অ্যাঙ্গেল কনভার্সন বা কোণ পরিবর্তন। আচ্ছা, এবার নেক্সট কনসেপ্ট কি স্টার্ট করব, দেখো। আচ্ছা, কী ছিল? সাইন মাইনাস থিটা যদি কেউ দিয়ে দেয় তাহলে কি হবে? এটা মাইনাস সাইন থিটা হবে। লিখে নাও, লিখে নাও, লিখে নাও, ভেরি ইম্পর্ট্যান্ট। যদি কস মাইনাস থিটা হয় এইটা প্লাস কস থিটা হবে। দেখো, এখানে মাইনাস থাকলেও এখানে কিন্তু প্লাস হচ্ছে। যদি আছে ট্যান মাইনাস থিটা তাহলে কত হবে? মাইনাস ট্যান থিটা হবে। যদি আছে সেক, কি আছে? সেক মাইনাস থিটা তাহলে কত হবে? এইটা প্লাস হবে, সেক থিটা। যদি আছে কোসেক মাইনাস থিটা তাহলে এটা কত হবে? মাইনাস কোসেক থিটা। বুঝতে পেরেছ? আর কি রইল? কট। কট মাইনাস থিটা থাকলে এখানে কত হবে? মাইনাস কট থিটা। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তারপর লিখে নাও এইগুলো। শুধু কস আর সেকতে প্লাস প্লাস হবে, না হলে আর সব জিনিসে মাইনাস হবে। নেক্সট দেখো, আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস পড়বো। কি? অ্যাক্সিস পড়বো। দেখো, তাই তো? আচ্ছা, তোমরা মানে সব জানো এইটা কি প্রথম পাদ, তাই তো? ফার্স্ট কোয়াড্র্যান্ট। এইটা দ্বিতীয় পাদ মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট। এইটা তৃতীয় পাদ, থার্ড কোয়াড্র্যান্ট। এইটা চতুর্থ পাদ, ফোর্থ কোয়াড্র্যান্ট, তাই না? মনে রাখবে এ এস টি সি। এ এস টি সি মানে কি ট্রিগোনোমেট্রিতে? এ এস টি সি মানে কি? এটা কি? অল। কি? অল। এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কট না কস। যার যার এই জিনিসগুলো মনে থাকবে না এই কোন কোয়াড্র্যান্টে কি হচ্ছে, তাহলে এইটা তোমরা এইভাবেও মনে রাখতে পারো। এসো সোনা টুম্পা ক্যালকাটা যাব, ঠিক আছে? এসো সোনা টুম্পা ক্যালকাটা যাব, কিন্তু পড়াটা এইভাবে হবে। সোনা টুম্পা নিয়ে কিন্তু পড়াশোনাটা হবে না। দেখো, অল মানে কি? এখানে অল হবে পজিটিভ, তাই তো? এখানে অল হবে পজিটিভ। এখানে সাইন আর কোসেক পজিটিভ থাকবে, আর সবগুলো নেগেটিভ থাকবে। আর যেগুলো রইল ট্যান, কস, সেক, কট, এখানে নেগেটিভ হবে। শুধু এখানে এই দুটো পজিটিভ হবে, তাই তো? থিটা থাকতে পারে, এস থাকতে পারে, যা একটা থাকতে পারে, থিটা থাকতে কিছুই, নাহলে 90 ডিগ্রি যা হবে এটা পজিটিভ হবে। ট্যান জায়গায় কট, তার মানে এখানে তৃতীয় পাদে বা থার্ড কোয়াড্র্যান্টে ট্যান আর কট শুধু পজিটিভ হবে, আর সবগুলো সাইনও নেগেটিভ হবে, কসও নেগেটিভ হবে,
কোসেকও নেগেটিভ হবে, সবগুলো নেগেটিভ হবে, শুধু ট্যান আর কট পজিটিভ থাকবে। কস বা সেক কী হবে, এটা পজিটিভ থাকবে। আর সবগুলো সাইন, কোসেক, ট্যান, কট আর সবগুলো চতুর্থ পাদে বা ফোর্থ কোয়াড্রান্টে নেগেটিভ হবে। এইটুকু ক্লিয়ার? ক্লিয়ার? এসো সোনা টম্পা ক্যালকাটা যাব, ASTC, তাই তো? ক্লিয়ার? নেক্সট কী হবে, এইটার অ্যাপ্লিকেশনটা কোথায় হচ্ছে দেখো। যদি এইটার আমরা সবাই মানে লিখে নাও, ঠিক আছে? নেক্সট কিছু জিনিস বলছি, ঠিক আছে? লিখে নেবে পজ করে। নেক্সট কি বলছি দেখো, 0 ডিগ্রি, তারপর কত 30 ডিগ্রি, তারপর কত 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 120, 135, তারপর কত 150 ডিগ্রি, তারপর 180 ডিগ্রি। দেখো এই 0 ডিগ্রি মানে হচ্ছে 0 ডিগ্রি। এখানে কি লিখবো, π/6 লিখবো, এটা রেডিয়ানে, এটা কি রেডিয়ান। এইটা কি লিখবো, π/4। এইটা কি লিখবো, π/3। এইটা কি লিখবো, 90 ডিগ্রি মানে কি π/2। তাহলে এইটা কত হবে, এইটা 60 ডিগ্রি মানে এইটা 60 তো, π/3 কত 60 তো, তাহলে 60 ডিগ্রিতে 2 মাল্টিপ্লাই করে দেবো, তার মানে 2π/3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার এইটা কত 45 ডিগ্রি, তো 45-এ কত মাল্টিপ্লাই করলে আমার 135 হবে, 45-এ কত মাল্টিপ্লাই করলে 3, তার মানে কত হবে এটা 3π/4 45টা। আচ্ছা, এবার এইটা আসবে, তার মানে এখানে কত মাল্টিপ্লাই করলে 150 আসবে, আরে 30 আছে 5 মাল্টিপ্লাই করে দেবো, তাই না? তাহলে কত হবে 5π/6, তাই তো? তাহলে এইটা কত হবে পাই। বুঝতে পেরেছো? এখান থেকে একটু এইটাই, বুঝতে পেরেছো? তবে আচ্ছা, কি বলেছি, এইটা টেবিল, তাই তো? তোমাদের বইতে পুরো টেবিলটা আছে, তাই না? সাইন, কস, ট্যান, কট, কোসেক কিছু মনে রাখতে হবে না, শুধু সাইন থিটা আর কস থিটা মনে রাখতে হবে, আর সবগুলো তুমি পরীক্ষাতে জলদি বের করবে, তাই তো? সাইন, কি বললাম, সাইন, মার্কারটা চেঞ্জ করে নি, সাইন, তাই তো? সাইন 0 ডিগ্রি কত 0, এগুলো মনে রাখতে হবে কিন্তু। সাইন 30 ডিগ্রি কত, সাইন 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, তাই তো? সাইন 120 ডিগ্রি, 135 ডিগ্রি 1/√2, 150 ডিগ্রি কত হবে 150 ডিগ্রি সেম 1/2। সাইন 180 ডিগ্রি কত হবে 0। দেখতে পেরেছো 90 ডিগ্রি পার হয়ে গেছি, আরে আমি 90 ডিগ্রি পার হয়ে গেছি, এইটা 0 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, তো আমি 90 ডিগ্রি পার হয়েছি, তার মানে এই কোয়াড্র্যান্টে আছি না, আমি এই পাদে আছি না, দ্বিতীয় পাদ। 120, 150, 180 এইগুলো সব এই 180 মধ্যে, তো তার মানে আমি দ্বিতীয় পাদে আছি, তো তার মানে কী হবে, এই সাইনগুলো সব পজিটিভ আছে, দেখতে পেরেছো সব পজিটিভ। এখন আমি কস লিখবো, এখানে সব নেগেটিভ সাইন দিয়ে দেবো, এখান থেকে সব নেগেটিভ। এখানে কি অল, তো এখানে তো অল না, আরে আসো সোনা টম্পা ক্যালকাটা যাবো, তো সোনা টম্পা সোনা না, সোনা টম্পা, তাই তো? আসো সোনা টম্পা কলকাতা যাব, তো এখানে অল, তো আসো অল, এটা সোনা এস মানে সাইনটা পজিটিভ, কিন্তু কসটা এখানে কি নেগেটিভ, তো দেখো কস লিখছি 90 পরে সবগুলো আমি নেগেটিভ দিয়ে দেবো কসে, দেখবে? দেখো তার মানে কস
0 ডিগ্রি, cos 0 কত, cos 0 হচ্ছে 1, cos 30 ডিগ্রি কত হবে √3/2, এইটা 1/√2, 60 ডিগ্রি কত হবে 1/2, cos 90 ডিগ্রি 0 হয়। দেখো এবার cos 120 ডিগ্রি -1/2, -1/√2 135 ডিগ্রি, 150 ডিগ্রি কত হবে 150 ডিগ্রি √3/2, মাইনাস 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 সব সময়, তাহলে 0 ডিগ্রি 180 ডিগ্রি কত হবে -1। পুরো টেবিল ক্লিয়ার। যদি জিজ্ঞেস করবে কেউ কোসেক থিটা কত হবে, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি কী হয়, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা না, সাইন থিটার উল্টোটা 2/√3 হবে। যদি কেউ জিজ্ঞেস করেছে ট্যান 150 ডিগ্রি, ট্যান 150 ডিগ্রি, ট্যান মানে সাইন বাই কস, সাইন বাই কস, সাইন বাই কস 2 কেটে যাবে -1/√3, দেখো মাইনাস আছে না, -1/√3। বুঝতে পেরেছো ক্লিয়ার এই জিনিসগুলো? হ্যাঁ কি না? আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করেছে, দেখো তো যদি কেউ জিজ্ঞেস করেছে আমাকে, এখানে এখানে ছোট্ট করে একটু লিখছি, আরে cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা না। ফার্স্ট লেকচার যারা যারা দেখোনি গিয়ে দেখে নাও, ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। কীভাবে ডাউট জিজ্ঞেস করা হয়, যার যার যেখানে ডাউট আছে ইমেল আইডিতে নম্বর পাঠিয়ে দিলে আমি পার্সোনালি কল করে বুঝিয়ে দেবো, নাহলে তুমি যেভাবে পারছো কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তুমি ডাউট ক্লিয়ার করার জন্য। বুঝতে পেরেছো? তাহলে আমি কস, তাহলে আমি সেক থিটা ইকুয়াল টু কত হবে, এইটা এই দিক চলে যাবে 1/cos থিটা। তো তাহলে আমাকে যদি জিজ্ঞেস করেছে কেউ সেক 120 ডিগ্রি, সেক 120 ডিগ্রি, তাহলে কত হবে কসের উল্টোটা, কস যদি হচ্ছে -1/2 120 ডিগ্রিটা, তাহলে সেক 120 কত হবে, এটা উল্টে যাবে -2 হবে। বুঝতে পেরেছো? পুরো টেবিল মনে রাখা কোনো দরকার নেই। ক্লিয়ার? নেক্সট দেখো আজকে একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস নেক্সট আসছে, খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আসছে, এইগুলো টেবিলটা লিখে নেবে, ঠিক আছে, পজ করে। দেখো নেক্সট কনসেপ্ট কি বলছি, যদি দিয়েছে আমাকে এইভাবে দিয়েছে, দেখো সাইন টু কস কি কনভার্সন হচ্ছে, দেখো যদি দিয়েছে সাইন, কি দিয়েছে সাইন, এইভাবে তুমি মানে দেখেছো তোমার বইতে আছে, তুমি মুখস্থ করে নিয়েছো তাই না, 90 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা কত হবে? ঠিক আছে, আবার তোমরা এইভাবে ওদের দেখেছো মনে হয় সাইন 180 মাইনাস থিটা। কেউ ম্যাথমেটিক্সকে কেউ মুখস্থ করবে না, গণিত মুখস্থ করার জিনিস না। দেখো ফার্স্ট এইটা বলি তারপরে এইটা বলবো, হ্যাঁ দেখো বলছি, এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা জিনিস শুধু তোমরা সবাই মানে মনে রাখবে, ঠিক আছে, আমার এটা মেথড। দেখো সাইন n ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, সব জায়গায় তুমি 90 ডিগ্রিতে কনভার্ট করতে চেষ্টা করবে, ঠিক আছে। যেভাবে এখানে কি কোশ্চেন ছিল, নেক্সট কোশ্চেনটা সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ছিল, তো তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, সাইন 2 ইন্টু 90 ডিগ্রি আমি লিখতে পারবো, 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখানে কি আছে, একটা এন আছে না, এই এন মানে এবার বুঝতে পেরেছো, যা থাকবে মনে করো আছে 360 মাইনাস থিটা, তাহলে কী হবে 4 ইন্টু 90, সব জায়গায় এই পজিশনে 90 থাকতে হবে বা 90 থাকতে হবে। এন যদি জোড় সংখ্যা হয়, কি বললাম, যদি জোড় সংখ্যা হয় মানে ইভেন নম্বর হয় ইংলিশে, তাই তো, যদি জোড় সংখ্যা হয় বা ইভেন নম্বর হয়, ইভেন নম্বর বা যারা মানে বেঙ্গলি মিডিয়াম জোড় সংখ্যা হবে, তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। লেখো নো চেঞ্জ, নো চেঞ্জ, সাইন আছে মানে উত্তরেও সাইন আসবে, নো চেঞ্জ। যদি এটা বিজোড় সংখ্যা হয় বা অড নম্বর হয়, যদি অড নম্বর হয়
বা বিজোড় সংখ্যা হয়, অড নম্বর, যারা বেঙ্গলি মিডিয়াম বিজোড় সংখ্যা, ওখানে কি হবে লেখো, খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, সাইন চেঞ্জ হয়ে যাবে কসকে, যদি কস থাকবে সাইনকে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? যদি এনটা বিজোড় সংখ্যা আছে বা অড নম্বর আছে তাহলে সাইন চেঞ্জ হবে কসকে, কস চেঞ্জ হয়ে যাবে সাইনকে। করাচ্ছি, সব কোশ্চেনগুলো করাবো এখন। আচ্ছা, যদি ট্যান থাকবে ট্যান চেঞ্জ হয়ে যাবে কটকে, কট চেঞ্জ হয়ে যাবে ট্যানকে। যদি সেক থাকবে সেক চেঞ্জ হয়ে যাবে কোসেককে, আর কোসেক চেঞ্জ হয়ে যাবে সেককে। ভুল করেও কেউ সাইনকে কোসেককে চেঞ্জ করবে না, সাইন কোসেকে হয়ে যাবে না, সাইন কসে হবে। বুঝতে পেরেছো? এখানে একটু উল্টো আছে, প্র্যাকটিস করে নেবে, সব প্র্যাকটিস করলে সব সম্ভব। লিখে নাও, যদি জোড় সংখ্যা আছে কোনো চেঞ্জ হবে না, যদি বিজোড় সংখ্যা আছে তাহলে এই চেঞ্জগুলো হবে। লিখে নাও, এটা মানে কি লিখে নাও, ঠিক আছে? ক্লিয়ার? কনসেপ্ট বুঝে নাও, ম্যাথ মুখস্থ করতে হবে না, কনসেপ্ট বুঝে নাও। ঠিক আছে, এসো সোনা টম্পা, কলকাতা যাব, ওই দিয়েই এইটা হয়ে যাবে। দেখো ইকুয়ালস টু, ঠিক আছে, এখানে কি ছিল, 90 ছিল না? 90 মানে এই এন জায়গায় আমি কি লিখবো, 1, 1 ইন্টু 90, 90 তো। এইটা কি আছে, বিজোড় সংখ্যা আছে না? তাহলে কি হয়ে যাবে, সাইন কাকে চেঞ্জ হয়ে যাবে, কসকে, সাইন কসে চেঞ্জ হয়ে যাবে। সাইন কোথায় চেঞ্জ হয়ে যাবে, কস। এবার সাইন 90 মাইনাস থিটা, দেখো তো, দেখো ওইটা করো, ওইটা করো, এ এস টি সি, তাই তো। 90 মাইনাস থিটা, এইটা 90 হয় না, এইটা 0, এটা 90, এইটা 180 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা আবার 360 ডিগ্রি, তাই তো। আচ্ছা, 90 মাইনাস মানে এদিকে, 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 এই দিকে কি সবাই প্লাস না, তাহলে সাইন কি হবে, প্লাস। এদিকে সবাই প্লাস না, তার মানে সাইনও প্লাস হবে, সেজন্য প্লাস। সাইনটা চেঞ্জ হয়ে গেল বিজোড় সংখ্যার জন্য কসকে, মাইনাস থিটা, তো থিটা লিখে দেব। তার মানে সাইন 90 মাইনাস থিটা কত, প্লাস কস থিটা, প্লাস কস থিটা। আচ্ছা, যদি দিয়েছে এখানে কত দিয়েছে, 180, নেক্সট কোশ্চেন, তাই তো। কত দিয়েছে, 180 মাইনাস থিটা কত হবে, করো। সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা, 2 ইন্টু 90 মাইনাস থিটা। তার মানে এখানে জোড় সংখ্যা আছে না, ইভেন নাম্বার আছে না, জোড় সংখ্যা। আচ্ছা, 180 মাইনাস থিটা, 180 মাইনাস মানে এটা দ্বিতীয় পাদ, কোন পাদে আছে, দ্বিতীয় পাদে সাইন কি থাকে, প্লাস থাকে। সাইন 2 আছে না, 2 মানে জোড় সংখ্যা, তাহলে কোনো চেঞ্জ হবে না, সাইন থাকবেই। মাইনাস থিটা, তো থিটা। তার মানে সাইন 180 মাইনাস থিটা কত, প্লাস সাইন থিটা। ক্লিয়ার হচ্ছে কি না, ক্লিয়ার হচ্ছে কি না দেখে নাও, আর করাচ্ছি, আর হচ্ছে, দেখো। যদি দিয়েছে কস 270 মাইনাস থিটা, কস 270 মাইনাস থিটা, তাহলে এটা কত হচ্ছে, দেখো। এইটাকে আমি কি লিখতে পারবো, কস 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মাইনাস থিটা, 3 ইন্টু 90 মাইনাস থিটা। 3 এটা কি, বিজোড়, তাই তো। আচ্ছা দেখো, ফার্স্ট কি চেক করবে, কোন পাদে আছে, কস 270 আছে না, 270 আছে না, মাইনাস থিটা, মাইনাস থিটা মানে ঘন্টার দিকে যাবো না, ঘন্টাটা এই দিকে ঘুরে না, এই দিকে এমনি ঘুরে, 270 মাইনাস ঘন্টার দিকে যাচ্ছি, দেখো মাইনাস, মানে এটা তৃতীয় পাদ। কোন পাদে এটা, তৃতীয় পাদ। তৃতীয় পাদে কস কি হয়, নেগেটিভ হয়, তার মানে মাইনাস সাইন দেবই দেব, মাইনাস সাইন দেবই দেব। তারপর এটা কি, বিজোড় সংখ্যা, তাই তো। তারপর সংখ্যা চেক করে, বিজোড় সংখ্যা, সাইন চেঞ্জ হয়ে, সরি কস সাইন মানে চেঞ্জ হবে সাইনকে, বিজোড় সংখ্যার জন্য কস চেঞ্জ হবে সাইনকে। এবার ঠিকটা জায়গায়, তার মানে কস 270 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। বইতে এগুলো লেখা আছে, স্টুডেন্টরা এগুলো মুখস্থ করে, এগুলো মুখস্থ করা জিনিস না, বুঝতে পেরেছো, এইগুলো মুখস্থ করা জিনিস না।
এবার আরেকটা করো দেখি। যদি দিয়েছে কস 270 প্লাস থিটা, হ্যাঁ প্লাস দিয়ে দিয়েছি প্লাস, তাহলে এটা কি হবে প্লাস থাকলে, তাহলে কস এটা কি লিখবো 3 × 90 প্লাস থিটা, তাই তো। বস হেই খুল তোমার মা পোস্ট থোড়া মার না। আরেকটা দিচ্ছি করো। যদি এটা হবে cos 270 প্লাস থিটা, ইংটা শেষ ছিল তো সেই জন্য ইংটা স্টার্ট করলাম। তাহলে cos 270 প্লাস থিটা, তাহলে কত হবে cos 270-কে আমি কীভাবে লিখতে পারবো 90 প্লাস থিটা। আচ্ছা তাহলে দেখো এটা কোন পাদে ফার্স্ট, কোন কোয়াড্র্যান্টে এটা আসছে, তাই না। 270 প্লাস থিটা, 270 প্লাস থিটা মানে ঘন্টার বিপরীতের দিকে যাও, দেখো ঘন্টাটা এই দিকে ঘুরে তোমরা বিপরীতে মানে যাবে, 270 প্লাস ঘন্টার বিপরীতের দিকে প্লাস এই দিকে, এই কোয়াড্র্যান্ট, এটা কি চতুর্থ কোয়াড্র্যান্ট, তাই তো, মানে ফোর্থ কোয়াড্র্যান্ট বা চতুর্থ পাদ, তাই তো। তার মানে এটা কি হবে চতুর্থ পাদে কি থাকে, এটা কস পজিটিভ থাকে, কি হবে পজিটিভ, কস 270 প্লাস। আচ্ছা এইটা কি আছে, এটা কি বিজোড় সংখ্যা না, অড নম্বর না, তাহলে কি হবে অড নম্বর হলে চেঞ্জ হয়ে যাবে না, থিটা জায়গায় থিটা লিখব। এর সাথে আমার কোনো মানে সম্পর্ক নেই, আমি শুধু এইটাকে চেক করব, প্লাসকে চেক করব, ব্যাস, বুঝতে পেরেছো। তার মানে cos 270 প্লাস থিটা ইকুয়ালস টু কত হবে প্লাস সাইন থিটা। ক্লিয়ার, এইসব ক্লিয়ার হচ্ছে। আচ্ছা কিছু এই নিয়ে মানে তোমার বইতে অনেকগুলো আছে, অনেক আছে, এইভাবেই তোমরা করতে পারো। কোসেক কোসেক 270 মাইনাস থিটা করো, কোসেক নিয়ে করো, কোসেক তো কী হবে ফার্স্ট কী চেক করবে, পাদ চেক করবে, কোন পাদে এটা আসবে 270, এখানে 270 মাইনাস আছে মানে ঘন্টার দিকে যাব, মাইনাস ঘন্টাটা এমনি ঘুরছে 270 এমনি, এইটা থার্ড কোয়াড্র্যান্ট তৃতীয় পাদে কি হয় মাইনাস হয়। 270কে আমি কিভাবে লিখতে পারবো 3 × 90, 3 × 90, তাই তো 3 × 90, কারণ 3টা কি বিজোড় সংখ্যাতে কি হয় কোসেকটা চেঞ্জ হয় কাকে সেক, তাই না সেক, আর থিটা ব্যাস, কোসেক 270 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সেক থিটা। এইগুলো সব বইতে লেখা আছে, স্টুডেন্টরা মুখস্থ করে, কেউ কিন্তু মুখস্থ করবে না, ভিডিও সবাইকে শেয়ার করে দাও। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। আচ্ছা নেক্সট কনসেপ্ট, নেক্সট হচ্ছে কি, নতুন ইঙ্ক তো বেরিয়ে যাচ্ছে। নেক্সট কনসেপ্ট ইন্টারেস্টিং না, কিছু ডাউট থাকলে বারবার বলছি কিন্তু, হ্যাঁ প্লিজ, হ্যাঁ ইমেল আইডিতে নম্বরটা পাঠিয়ে দাও, আমি বুঝিয়ে দেবো, কেউ ডাউট নিয়ে থাকো না, খুবই অসুবিধা হবে কিন্তু। হ্যাঁ দেখো নেক্সট জিজ্ঞেস করবে এমনি, সাইন 765 ডিগ্রি ইকুয়ালস টু ড্যাশ, ওর মানটা কত হবে, ওর ভ্যালু কত হবে, কীভাবে হবে দেখো, কি বলেছি 90-তে সবসময় কনভার্ট করতে চেষ্টা করবে, 90 সাথে যা কিছু মাল্টিপ্লাই হবে, তাই তো সাইন। আচ্ছা 765, তাই তো, তার মানে এটা 360 পার হয়ে যাচ্ছে। আচ্ছা আমি কি জানি 360-তে 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 0 হবে, 4 হবে, 7 হবে, মানে কত হচ্ছে, সরি 2 হবে, তাই তো 720। আচ্ছা তাহলে আমি এইটুকু লিখি, কারণ 720 পাশাপাশি আমি চলে এসেছি, তাই তো, তার মানে আমি 2 × 360 লিখতে পারবো, লিখছি 3 × 360 আমি লিখছি। এখানে আমি কি লিখতে পারবো প্লাস 45 ডিগ্রি, দেখো তো এইটা হয়েছে,
360 ইন্টু 2 720 প্লাস 45 765। বুঝতে পেরেছো? এবার এইটা ক্লিয়ার? নেক্সট সাইন 2 ইন্টু 360কে আমি কিভাবে লিখবো? 4 ইন্টু 90। আরে 360কে আমি এইটা লিখতে পারবো না? 4 ইন্টু 90 হয়ে গেছে, অলরেডি সলভড কোশ্চেন। আচ্ছা, এবার কি চেক করব? কোন পাদে আছে, তাই তো? পাদটা চেক করব। দেখো শিখিয়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট লেকচারের মানে উইদিন 5 মিনিট, মানে 5 মিনিট মধ্যে এই কনসেপ্টটা হয়ে গিয়েছিল। দেখো 360 ঘন্টার বিপরীতে দিকে যাবো, তাই তো? কেন না, দেখো 2 ইন্টু 360 আছে, প্লাস আছে না এর সাইনটা? আচ্ছা, আবার 360 দুবার আছে তো, দুবার 2 ইন্টু 360 মানে 360 হয়ে গেছে। এবার 45 ডিগ্রি যাবো, প্লাস 45 ডিগ্রি না, এই এখানে কোথায় একটা আসবে। কোন পাদে এটা? প্রথম পাদ। প্রথম পাদে সাইন কি হয়? পজিটিভ হয়, অল পজিটিভ না, প্লাস। আচ্ছা, তাহলে লিখছি সাইন, এটা কি 90 তো থাকবেই, 4 ইন্টু 2 8 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, হ্যাঁ কি না? আচ্ছা, এবার দেখো কী হবে এটা? প্লাস সাইন, এইটা কি ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তাই তো? তাহলে কি হবে? সাইনটা সাইনই থাকবে, ব্যাস। তাহলে 45 ডিগ্রি দিয়ে দেবে, শেষ। সাইন 45 ডিগ্রি কত? সাইন 45 ডিগ্রি 1/√2। তার মানে সাইন 765-এর মানটা কত হবে? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনগুলোই বুকলেটে আসবে, এই কোশ্চেনগুলোই এইচএস ভোকেশনালে আসবে, এই কোশ্চেনগুলোই এইচএস 11 ক্লাস যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদেরও আসবে। এটা ক্লিয়ার না এইগুলো? আরেকটা করো, আরেকটা লিখে নাও এবে। যখন বোঝাচ্ছি বুঝবে, যখন বলবো লেখার জন্য লিখে নেবে, ঠিক আছে? নাহলে ভিডিও আবার একটু মানে পিছনে গিয়েও আবার তুমি লিখতে পারো। বুঝতে পেরেছো না কীভাবে হচ্ছে? ফার্স্ট হচ্ছে আমি 90-তে কনভার্ট করব, তারপর কি করব? পাদ চেক করব, কোন পাদে আছে। এইটা ফার্স্ট ছিল, হ্যাঁ, বা ফার্স্ট কোয়াড্র্যান্টে ছিল। ফার্স্ট কোয়াড্র্যান্টে কী হয়? সাইন পজিটিভ হয়। পজিটিভ নেগেটিভ হওয়ার পরে এখানে কি চেক করব? না জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাই তো? ইভেন অর চেক করব পর ইভেন থাকলে নো চেঞ্জ, অর থাকলে চেঞ্জ হয়ে যায়। সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এইভাবে হবে। তারপরে এটা পুরো প্রসেসটা বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক কেউ মুখস্থ করবে না। নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ নাও, ট্যান কি বলেছি? ট্যান 1395 করো। এইটা কত হবে? এর ভ্যালু কত হবে? ইকুয়াল টু ড্যাশ দিয়ে দেবে কোশ্চেন, এটা তাই তো? দেখো ট্যান 1359 কত হবে? আচ্ছা দেখো, আমি যদি এটা 360 ইন্টু 2 করবো, 720 হবে। ইন্টু 3 করি, ইন্টু 3 চেক করতে হবে না? এমনি করেই তো চেক করতে হবে। এটা 360 তো আমি জানি, তো 360-এর কিছু একটা মাল্টিপ্লাই করবো, 4 5 6 7 এইভাবে আসবে। আচ্ছা দেখো, 0 করছি, আবার দেখো 8, আবার দেখো 10। আচ্ছা, আমি এইভাবেও আমি নিয়ে নিতে পারবো, তাই না? তার মানে আমি এমনি করেও লিখতে পারবো, মানে ট্যান 3 ইন্টু 360 প্লাস, এবার মানে এইটা হয়ে গেছে 100 কত, মানে 1080, আর কত রইল? 415, তাই তো? 415 লিখলেও হয়ে যায় মনে হয়। হ্যাঁ, না 315, তাই তো? 315, হ্যাঁ 315 লেখো। দেখো 9 315 লিখলেও একটা 315 ডিগ্রি হয়ে যাচ্ছে, হচ্ছে তো? আচ্ছা, তুমি যখন সলভ করবে এইটাকে 315 ডিগ্রি আসবে না? থিটা আসছিল না সব সময়, এখানে 45 ছিল তো 45 মানে আসবে। তো আমার কাজটা তো এখানে, কিন্তু আমি 315 ডিগ্রি কি কিছু আমি জানি? আমি তো 0 থেকে 180 অবধি জানি, তাই না? তাহলে আমি এখানে 4 মাল্টিপ্লাই করি, 4, তাই তো? 4 করে দেখি, 4 মানে এখানে 0 হলো, এখানে 4 হলো, এখানে 4 হলো। তার মানে
1440 হয়ে যাচ্ছে, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি কিছু মাইনাস করে দেবো। তো কি হয়েছে, তার মানে 4 ইন্টুতে চেক করছি, আমি জানি না এটা হবে কি না, মাইনাস মাইনাস আমি ভাবছি এখানে 45 ডিগ্রি করলে হয়ে যাবে, -45 ডিগ্রি। দেখো 5, তাই না, 1 যাবে, তাহলে এটা কত থাকবে, এটা 3 আছে, তো 4 চলে গেল, একটা 9 থাকবে, বাস 13। দেখেছো, তাহলে এটা কত হবে, 45 ডিগ্রি। তার মানে আমার এইটা নিলে সোজা হবে না এইটা নিলে সোজা হবে, অবশ্যই এইটা নিলে সোজা হবে, তাহলে আমি এইটাকে নেব না, কেটে দেব। বুঝতে পেরেছো, চেক করে করেই করতে হয়। আচ্ছা এবার বলো, এবার কি চেক করো, ফার্স্ট কোন পাদে আছে, তাই তো, কোন কোয়াড্র্যান্ট এটা। আচ্ছা 360, 4 বার ঘুরবো, 4 বার ঘুরবো, 1 2 3 4, এদিকে এবার আমি চলে এসেছি, 4 বার ঘুরছি, পজিটিভ আছে এখানে, পজিটিভ সাইন আছে তো, পজিটিভ, তাহলে আমি 4 বার ঘুরবো পজিটিভে, মানে 8 ঘন্টা বিপরীত দিকে ঘুরবো। -45 এইদিকে চলে এসেছি এবার, তাই তো, 4 বার ঘুরে, 4 বার ঘুরে এদিকে চলে এসেছি, -45 মানে ঘন্টার দিকে যাব, এখানে আছি, প্লাস থাকলে ঘন্টার বিপরীতের দিকে, মাইনাস থাকলে ঘন্টার দিকে, তাহলে ঘন্টার দিকে যাচ্ছি, এই দিকে যাব, এই দিকে যাচ্ছি, মানে কি হচ্ছে, এই দিকে -45 মানে এই দিকে কোথায় একটা আসবে, তাই না, এই দিকে আসবে, তার মানে এই কোয়াড্র্যান্টটা হবে, এই পাদে কি থাকে, ফোর্থ কোয়াড্র্যান্ট বা ফোর্থ পাদে কি হবে, ট্যানটা কি থাকে, নেগেটিভ থাকে, তো ট্যানটা পজিটিভ থাকে এই তৃতীয় পাদে, কিন্তু চতুর্থ পাদে ট্যান নেগেটিভ থাকে, তাহলে আমি নেগেটিভ সাইন দিয়েছি। পাদের কনসেপ্টটা শেষ, আমি এটাকে মুছে নেব, ইজি না। তাহলে ট্যান 4 ইন্টু 360, 360কে আমি কি লিখতে পারবো, 4 ইন্টু 90 -45। আচ্ছা 4 ইন্টু 4 কত হবে, 4 ইন্টু 4 16 ইন্টু 90 -45 ডিগ্রি, 16 কি জোড় সংখ্যা, কি হবে, ট্যান চেঞ্জ হবে, হবে না, মাইনাস ট্যান থাকবে 45 ডিগ্রি, এর সাথে আমার কোনো সম্পর্ক, এইটা আমি ডাইরেক্ট পুট করে দেবো, ব্যাস, শুধু এইটা শুধু মাইনাস প্লাস চেক করার জন্য, তাই তো, এই যে পাদে কত হবে, 45 ডিগ্রি কত, ট্যান সাইন 45 ডিগ্রি কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি কত হবে, 1/√2, কস 45 ডিগ্রি কত, 1/√2, সাইন বাই কস কত হবে, কেটে যাবে 1, তাহলে কত হবে, এইটা 1 মাইনাস, তাহলে কত হবে, -1, তার মানে ট্যান 1395 কত হচ্ছে, -1। কনসেপ্টগুলো বুঝতে পেরেছো কি না, খুবই ইম্পর্ট্যান্ট, বলেছি কি করতে হবে, যেখানে যেখানে ডাউট আছে বারবার বলছি, কিন্তু এই রকম কোনো চ্যানেলে তুমি এই মানে ফ্যাসিলিটি পাবে না, কোনো চ্যানেলে, যে ফোন নম্বর দিয়ে দাও আমি কল করে বুঝিয়ে নেব, ইমেল আইডি ডিসক্রিপশন বক্সে আছে, ওখানে ফোন নম্বরটা পাঠিয়ে দেবে, নাহলে কমেন্ট সেকশনে বলবে, ঠিক আছে, আমি কনসেপ্টটা ঠিক বলছি কি না বলছি, তোমার ফিডব্যাক দেবে, ঠিক আছে। আর কি কি লাগবেও তোমাকে তুমি বলতে পারো, আর কিভাবে আমি মানে পড়ালে তোমাদেরকে সুবিধা হবে, আমি ইংলিশেও বলছি, বাংলাতেও বলছি, কেননা তোমরা যখন হায়ার স্টাডি করবে, তাই তো, যখন হায়ার স্টাডি করবে তো তখন তো তোমাদের ইংলিশ তো একটু তো জানা উচিত, তাই না, ভোকলেট তো বাই ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আর বেঙ্গলি, তাই না। দেখো এবার, আচ্ছা যদি দিয়েছে কোসেক, আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি, দিয়েছেও তোমার বইতে, কোসেক -1410 করো, এটা 1, তাই তো, কোসেক -1410, কীভাবে হবে করো, ভিডিও পজ করে করবে, আবার আনসার মানে হওয়ার পর আবার ভিডিওটা চালু করবে, ঠিক আছে, পজ করে কিন্তু করবে সবাই। দেখো হয়েছে কোশ্চেন 1 2 3 4 5, দেখো স্টার্ট করছি, কোসেক মাইনাস থিটা কী হবে, এই তো বললাম একটু আগে, কোসেক মাইনাস থিটা কী হবে, মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা, তাহলে আমি এটাকে লিখতে পারবো যে মাইনাস কোসেক, হয়েছে,
একটু আগে আমরা করলাম, তাই তো, মানে 360 ইন্টু 4, তাই তো, কত হচ্ছিল 1440 হচ্ছিল না? তাহলে মাইনাস কোসেক কী লিখবো এখানে, 4 ইন্টু 360 মাইনাস 30 ডিগ্রি। এই স্যার এটা কী লিখলে আপনি? এই দেখো 360 ইন্টু 4 1440 মাইনাস 30 কত হবে, 1410 হবে না? বুঝতে পেরেছো? তাহলে বলো, তাহলে এবার আমি কি চেক করব, কোয়াড্রান্ট, তাই তো, কোন পাদে আছে। 360 4বার ঘুরবে, 1 2 3 4, 4বার ঘোরা হয়ে গেছে। এবার কি দিয়েছে, মাইনাস 30। মাইনাস মানে কি, মাইনাস মানে কি করব আমি, মাইনাস মানে ঘন্টার দিকেই যাব, ঘন্টার বিপরীত দিকে মানে যেতে পারবো না, ঘন্টার দিকে যাব। এখানে আছে পজিটিভ এক্স অ্যাক্সিস, ধনাত্মক এক অক্ষাংশ থেকেই সব কিছু মেজার করা যায়, সব কিছু মাপা যায়। এখানে আছি মাইনাস 30, মাইনাস ঘন্টার দিকে যাব, মাইনাস মানে ঘন্টার দিকে, মাইনাস 30 ডিগ্রি এখানে কোথায় একটা হবে। তার মানে এই কোয়াড্রান্টে কোসেক কি হয়, এই কোয়াড্রান্টে কোসেক নেগেটিভ হবে। নেগেটিভ তো আছে, কিন্তু এই পার্টটা নেগেটিভ তো এর জন্য আসলো, কিন্তু যে মানে এই কনসেপ্টটার জন্য এখানে একটা নেগেটিভ আসবে। কোসেকটা চতুর্থ পাদে আছে, চতুর্থ পাদে কি হবে, নেগেটিভ হবে। বুঝতে পেরেছো, নেগেটিভ এইটা কোসেক। 4 ইন্টু 90, 360টাকে 4 ইন্টু 90 ডিগ্রি আমি লিখতে পারবো। মাইনাস মাইনাস কী হবে, মাইনাস মাইনাস প্লাস হবে। এই মাইনাস নিয়ে কারা কনফিউজ, আরে এই মাইনাসটা কোথায় থেকে এসেছে, এখানে 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 এই যে মাইনাসটা ছিল মাইনাস এসেছে, কিন্তু এই মাইনাসটা কোথা থেকে আসলো, এই মাইনাসটা, আরে এই পুরোটা, এই মাইনাসটাকে তুমি ভুলে গিয়ে যদি এইটাকে সলভ করবে, এখানে একটা মাইনাস আসবে, তো এখানে এই মাইনাসটা যোগ হয়ে মানে গুণ হয়ে প্লাস হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোসেক 4 ইন্টু 4 16 ইন্টু 90 মাইনাস 30 ডিগ্রি। এটা কি ইভেন না অড, জোড় না বিজোড়, জোড় সংখ্যা, তার মানে চেঞ্জ হবে না, তাহলে প্লাস কোসেক 30 ডিগ্রি। সাইন 30 কত, 1/2, কোসেক 30 কত হবে, উল্টোটা হয়ে যাবে, প্লাস ছিল প্লাস 2। বুঝতে পেরেছো এই প্লাসটা কোথা থেকে আসলো, এখান থেকে, এইটা কোথা থেকে আসলো, এখান থেকে, কিন্তু এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের মাঝখানে জন্যই এই প্লাসটা এসে এই মাইনাসটা এসেছে, সেই জন্য এই মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার, পুরো জিনিসটা ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট অ্যান্ড লাস্ট কনসেপ্ট ফর টুডেজ ক্লাস। যদি কখনো কোশ্চেন এইরকম দেয়, তোমার বইতে দিয়েছে, দেখো এইরকম দিয়েছে, tan 19 π/3, 19 π/3 এইরকমও দেবে। এখানে ডিগ্রি ছিল, এখন আবার রেডিয়ান দিয়ে দিয়েছে, কিসের অসুবিধা? দেখো কি করে করব, কিন্তু এত বড় ভ্যালু তো তোমরা জানো না। π/3 বলবে যে 60 ডিগ্রি হবে, 60 ইন্টু 190 করবে, বুঝতে পেরেছো, অনেক বড় হয়ে যাবে। এইরকম করো, দেখো। আচ্ছা, আমি কি বলেছি, ফার্স্ট 360 নিয়ে করবে, ওইটাকে 4 ইন্টু 90 করে দেবে, তাই তো। দেখো এখানে 360 ডিগ্রি করো, 2π লেখো, তাই তো। আচ্ছা কি করবে এখানে বলো, এখানে প্লাস দাও, এখানে π/, কত লিখবি বলো, এটা ভাবতে হবে। দেখো 19 আছে, মানে উপরে 19, এখানে তো /3 তো করতেই হবে। আরে 2 + 1/2 কী হয় বলো তো, 2 + 1/2 বা 2 + 1/3 লেখো, কী হবে, এই 3টা এর সাথে গুণ হবে না, 6 হয় না, প্লাস 1/3 হয় না। এইগুলো কি কার ডাউট, তাহলে বলে দাও, বুঝিয়ে দেবো। কীভাবে মানে বলবে, ইমেল আইডিতে আছে ডেসক্রিপশন বক্স। দেখো তার মানে আমার নিচে তো 3 থাকতেই হবে, কারণ এটা 3 আছে। 3 সাথে আমি কি গুণ করব,
ছ গুণ করবো এখানে 6, দেখো তো এখানে তো 2 পাই আছে, আরে 2 পাই মানে 360, তো এখানে 3 মাল্টিপ্লাই 6 হলো, 6 এখানে পাই, তো কত হলো 18 পাই প্লাস পাই কত হলো 19 পাই/3 হয়ে গেল। বুঝতে পেরেছো? এখানে যেভাবে করলাম ওখানে এইভাবেই করছি, এইটা এর সাথে গুণ হয় না, এইটা এর সাথে গুণ হয়েছে, তো এইটাও এর সাথে গুণ হবে, তো এখানে 3 2 6 পাই, 6 পাই ইন্টু 3 18 পাই। বুঝতে পেরেছো? 360, এখানে 2 পাই লিখেই ওর সাথে কিছু একটা গুণ করবে। এবার বলো আরেকটা করাচ্ছি দেখো, তাহলে কি হবে, এটা 3 ইন্টু এটা 2 আছে, পাই আছে না, আমার কি লাগবে 90 ডিগ্রি মানে লাগবে তো। আচ্ছা এখানে এই 3 ইন্টু 2 পাই আছে, কিন্তু আমি এখানে 3 ইন্টু 2 লিখেছি, 3 ইন্টু 2 লিখেছি, আমার এখানে পাই/2 লাগবে তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি লাগবে, সেই জন্য এখানে একটা 2 গুণ করেছি আর একটা ভাগ করেছি। দেখো তো এইটা, এই 2 কেটে, এই 2টা কেটে যাবে, এইটা যা ছিল ওইটা আছে, তো তার মানে 2 ইন্টু গুণ করেছি একটা আর একটা ভাগ করেছি, কোনো পাপ করিনি আমি, প্লাস পাই/3, তা মানে ট্যান কত হলো এটা 2, দেখো 90 ডিগ্রিটা থাকবে এই পাই/2 মানে কত 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিটা থাকবে 2 2 3 কত হবে এটা 12, আরে 6 2 12 পাই/2 প্লাস পাই/3। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার বলো 2 পাই আছে না, 3 বার ঘুরেছে না, পাতটা মানে ইয়ে করবে না, চেক করবে কোন পাদে আছে, কি বলেছি 360-র সাথেই পাতটা চেক হয়, 2 পাই মানে 360 আছে 3 বার, 1 2 3 প্লাস পাই/3 প্লাস সামথিং, প্লাস সাম অ্যাঙ্গেল, তো পাই/3 মানে 60 ডিগ্রি, নাহলে প্লাস এখানে কিছু একটা আছে, প্লাস থিটা আছে, প্লাস থিটা, এখানে প্লাস মানে ঘন্টার বিপরীতের দিকে, প্লাস অ্যাঙ্গেল মানে ঘন্টার বিপরীতের দিকে যাও, বিপরীতের দিকে যাও, এইভাবে যাও, এখানে কত হবে ট্যানটা অল, তো এখানে অল, এসো সোনা টম্পা ক্যালকাটা যাবো, তো এটা কি প্রথম পাদ মানে এটা পজিটিভ হবে। কি আছে এখানে বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা আছে, চেঞ্জ হবে না, ট্যান পাই/3, থিটা জায়গায় পাই/3, তাহলে কত হলো ট্যান 60 ডিগ্রি কত, সাইন 60 ডিগ্রি কত, সাইন 60, এখানে করছি, কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু সাইনটা, আমার সাইন 60 ডিভাইডেড বাই কস 60, তো ট্যান 60 ডিগ্রি করতে গেলে সাইন 60 কত √3/2, ট্যান কস 60 কত 1/2, 2 কেটে যাবে, কত রইল √3, আনসার কত √3। তার মানে ট্যান 19 পাই/3 কত হবে √3 ভ্যালু হবে, প্লাস √3 হবে। ক্লিয়ার? কিছু ডাউট? আরেকটা কোশ্চেন করাচ্ছি, ভিডিওকে না একটু পিছনে গিয়ে আরেকবার এইগুলো শুনে নাও। আমি কি করলাম এখানে, কিচ্ছু করিনি আমি, 2 পাই ছিল, 2 পাই আমি লিখবো সবসময়, যা থাকবে এখানে পাই থাকলে না 2 পাই লিখবো প্রথমে, ওখানেও আমি 360 মানে লিখবো, মানে যখন অ্যাঙ্গেলে থাকবে 360 লিখবো, যখন রেডিয়ানে থাকবে 2 পাই লিখবো, 2 পাই মানে কত 360। এবার আমি দেখবো এখানে বাই/3 আছে, তো তার মানে এখানে একটা বাই/3 নিয়ে কিছু একটা থাকবে, আর এখানে তো পাই তো থাকবেই, পাই বা 2 পাই কিছু একটা থাকবে, কিন্তু এখানে নিচে এখানে যা আছে ওইটা এখানে তো থাকতেই হবে। এখানে 3 আছে, আমার 19 লাগবে, একটা প্লাস দিয়েছি, তাই তো, তার মানে 2 পাই তো আছে, তার মানে এটা 3 আর 6 হয়ে যাচ্ছে না, এইটাকে 6 করে এখানে 3 লিখে দিলে আমার 18 আমি পেয়ে যাচ্ছি। সেই জন্য বুঝতে পেরেছি, এখানে যদি আমি 16 হতো তাহলে এখানে আমি 2 মানে লিখতাম, 16 আর 2 পাই কত হতো 18 হতো। বুঝতে পেরেছো? আরেকটা কোশ্চেন করে বুঝতে পারবে। দেখো আরেকটা কোশ্চেন করো, আরেকটা কনসেপ্ট দেখো, আরেকটা কোশ্চেন, হ্যাঁ নিচ্ছি, সাইন -11 পাই বাই কত দিয়েছে 3, 11 পাই/3, 11 পাই/3 বাই 11 পাই/3 কত হবে, সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কে জানে না এইটা, কে জানে না, সব ভুলে গেছো, মাইনাস সাইন থিটা লিখেছি, মাইনাস সাইন থিটা
ক্লিয়ার? এবার মাইনাস সাইন কি হয়েছে এটা দেখো কি হবে এখানে, 2 পাই তো লিখবই, প্লাস এখানে π/3 তো লিখবই, এখানে 3 আছে মানে 3 লিখবো, এখানে পাই লিখেছি, আবশ্যক পড়লে 2 লিখতে পারি, 3 লিখতে পারি, 4 লিখতে পারি, 120 লিখতে পারি। 2 পাই আছে, 6 হচ্ছে না, 6 প্লাস পাই 7 পাই হচ্ছে না, তাহলে কি হবে এখানে চিন্তা করে একটু কি হবে এখানে, আমি কি লিখব, 2 পাই আছে, কি লিখলে হয়ে যাবে, 2 লিখলে হবে, দেখো তো 2 লিখলে হচ্ছে 2, দেখছি আমি 2 লিখলে কত হচ্ছে 12 হচ্ছে না, 12 প্লাস পাই 11 আছে, আমি যদি এখানে মাইনাস লিখে দেবো তাহলে কি হবে দেখো তো, তাহলে 4 3 12 12 পাই মাইনাস পাই 11 π/3 হয়ে গেল, সলভ না? দেখতে পেরেছো? চেকিং করতে হবে, আমিও জানি না, আমিও তোমার সামনেই আমি চেকিং করছি, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আসবে, যারা কনসেপ্ট ক্লিয়ার নেই, যারা মুখস্থ করে গিয়েছে হবে না কোশ্চেন। মাইনাস সাইন কী করবো এখানে, 90 ডিগ্রি আমার এখানে লাগবে না তাই না, তাহলে 2 ইন্টু এইটা 360, তো এই 360কে আমি কি লিখতে পারবো বলো তো, 4 ইন্টু এইটা 2 পাই না, এটা 2 পাই মানে 360, তো 4 ইন্টু π/2 ডাইরেক্ট লেখো না, কি আছে হবে মাইনাস π/3 মাইনাস π/3, বুঝতে পেরেছো? 4 ইন্টু এইটাই তো মানে তো 4 ইন্টু 90 আমি π/2 লিখেছি, কেন না এটা রেডিয়ানে আছে সব, বুঝতে পেরেছো? তাহলে এইটা কিন্তু মাইনাস সাইনটা এখানে আছে, এই জন্য মনে রাখবে। আচ্ছা এবার কি করব, চেক করব কোন পাদে আছে, তাই তো 360 দুবার ঘুরেছে, 1 2 মাইনাস কিছু একটা অ্যাঙ্গেল মাইনাস, এখানে আমি যাচ্ছি, এখানে আমি গেলাম, এখানে মাইনাস মানে এদিকে যাব না এদিকে যাব, অ্যাঙ্গেলটা মাইনাসে আছে মানে এদিকে মানে ঘন্টার দিকে যাব, মাইনাস মানে ঘন্টার দিকে, এই কোয়াড্র্যান্টে আছি, ফোর্থ কোয়াড্র্যান্টের সাইন কি হয় নেগেটিভ, কি হয় সাইন নেগেটিভ হয়, তার মানে নেগেটিভ অলরেডি আছে, নেগেটিভটা আছে, আরেকটা নেগেটিভ আসছে, কেন না চতুর্থ পাদের জন্য আরেকটা নেগেটিভ আসবে, মানে নেগেটিভ মানে এইটা মানে এর জন্য এই নেগেটিভটা আছে, কিন্তু এর জন্য আবার একটা নেগেটিভ আসলো, তো এটা 4 2 8 হবে না, 4 2 গুণ হবে 8 হবে, 8টা কি জোড় সংখ্যাতে কি হবে চেঞ্জ হবে না, ওই সাইন থাকবে, π/3 হবে, মাইনাস মাইনাস প্লাস সাইন π/3, সাইন π/3 কত, π/3 মানে 60 ডিগ্রি, সাইন π/3 কত বলো 1/, সাইন 60 ডিগ্রি √3/2, 1/, কোনো দিন হবে না, √3/2, তার মানে সাইন 11/π কত হবে √3/2। এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে, বুঝতে পেরেছো পুরো? ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন দিচ্ছি, -4 রেডিয়ান ছিল কত ডিগ্রি, ওইটা করেছো? ঠিক আছে, লাস্ট, ঠিক আছে তোমার বই থেকেই দিচ্ছি, কট -15 π/4, এই কোশ্চেনটা করবে তো, -cot 15 π/4, ব্যাস এই একটা কোশ্চেন করো, বুঝতে পেরেছো? আরেকটা দিয়ে দিচ্ছি, কোসেক -2070 ডিগ্রি, একটা ডিগ্রিতে দিচ্ছি একটা রেডিয়ানতে দিচ্ছি, ঠিক আছে, দুটো কোশ্চেন, দুটো আনসার আমি কিন্তু চাই, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এইটুকুই, যারা ডাউট আছে, যেখানে ডাউট আছে তোমরা ইমেল ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি আছে, পাঠিয়ে দেবে যার যেটা ডাউট, ঠিক আছে? আর কোশ্চেনগুলো করে নাও, আমি পুরো ট্রিগোনোমেট্রিটা শেষ করব, ঠিক আছে? আর এইটুকুই ক্লাস আজকে। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, আমরা ওখানে সোশ্যাল সার্ভিস করি, যারা অসহায় বাচ্চা, যারা প্রতিবন্ধী মানুষদেরকে আমরা খাওয়াই, হুইল চেয়ার দিই, তুমি ওইগুলো দেখেও তোমরা মোটিভেট হতে পারবে যে মানুষরা কত অসুবিধায় আছে আর তোমরা কত সুবিধায় আছো, আর তবুও তোমরা পড়ছো না আর ডাউটও জিজ্ঞেস করছো না। সবাই ডাউট জিজ্ঞেস করো, ওই চ্যানেলটা গিয়েও একটু দেখে নেবে। অনেক ধন্যবাদ, নমস্কার।